আমাদের বাঙালিদের কাছে এটা একটা গর্বের বিষয়। গতবারে 1 লাখ কণ্ঠে হয়েছিল, এবার 5 লাখ কণ্ঠে হচ্ছে। এতে আহ, আমরা হিন্দু জাগরণের একটা উৎসব বলে মানে এটাকে মানছি। কেন, গীতা পাঠ একটা পবিত্র জিনিস। আমাদের পজিটিভিটি নিজেদের ভেতর থেকে আমরা বাড়াবো বা স্থাপন করব। কেন, বর্তমান সরকার যেভাবে হিন্দুদের মানে হিন্দু বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার বা নির্যাতন করছে, গতবারেও এই প্রোগ্রাম হওয়ার সময় তারা অনেক রকম অনেক কিছু বলেছিলেন, করেছিলেন। ইভেন অনেক জায়গায় ফ্ল্যাগ পোস্টার ব্যানার যেখানে লাগানো আছে আমরাও শুনতে পাই তাদের ফ্ল্যাগ ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে। ধীরেন্দ্র শাস্ত্রীজি আসছেন, তাকে গতবারে অপমান করা হয়েছিল। তো এইরকম অনেক কিছু মিলিয়ে রাজ্য সরকার চাইছেন হিন্দু জাগরণ যেন না ঘটে। হিন্দুদের মধ্যে যে শক্তি, হিন্দুদের মধ্যে যে পাওয়ার, সেটা যদি হিন্দুরা বুঝে যায়, সেটা মমতা ব্যানার্জি বা তার দুদেল গাইদের অসুবিধা হয়ে যাবে। এই কারণে উনি চাইছেন যে এটা যেন কোনোভাবে হিন্দুরা একত্রিত না হয়। এই গীতা পাঠের মাধ্যমে আমি সকল হিন্দুদেরও জানাবো, আপনারা আসুন ব্রিগেডের ময়দানে, আমরা একত্রিত হই, সবাই মিলে আমরা গীতা পাঠের আহ্বান করি, গীতা পাঠ শুনি এবং আমাদের যে পরবর্তী জেনারেশন, আমাদের সন্তান ছেলে পুলেদের, তাদেরকেও এই যে আমাদের যে সনাতন ধর্মের এত বড় এত ভ্যালুয়েবল ব্যাপারটা, সেটা আমরা তাদেরকে জানাই। তো এটাই বলবো, সমস্ত হিন্দুদেরও আহ্বান করব, সমস্ত সনাতনীকে আহ্বান করব, আপনারাও আসুন। 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ হচ্ছে তার একটা আনন্দ উপভোগ করার জন্য সবাই মিলে একত্রিত হন। আর বাকি রইলো বর্তমান ওরা সবসময় চাইছে কিভাবে এইটাকে আটকানো যায়। বর্তমান সরকার এটা চাইছে কিভাবে বাঙালি হিন্দুদের দাবিয়ে রাখা যায়, তারা তাদের নিজেদের অস্তিত্ব যাতে ভুলে যায়, সেই সমস্ত রকমের ব্যবস্থা চলছে। দুর্গাপুজো বলুন, সরস্বতী পুজো বলুন, সবকিছুতে আমাদের ব্যাঘাত দেওয়া হয়। তো বর্তমান সরকার বুঝে গেছে, এই কারণে সব দিক দিয়ে চেষ্টা করছেন যে আমাদের এই প্রোগ্রাম যেন কোনোভাবে সাকসেসফুলি না হয়, সেটা আমাদের বুঝে নিতে হবে। আমাদের সনাতন ধর্ম, আমাদের হিন্দু মহিলা বলুন, পুরুষ বলুন, সমস্ত নিউ ইয়াং জেনারেশনকেও বলবো, আমাদের বুঝে নিতে হবে আমাদের ধর্মের ব্যাপারটা। এসব আমি লোক কিন্তু জনগণ এগিয়ে আসছে এসআইআর করার জন্য। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে মানুষ যেন সেই এসআইআর ফর্ম যদি ফিল আপ না করে তাকে নাকি ভোটার লিস্ট থেকে বার করে দেওয়া হবে, তার নাকি ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হবে। এরকম কিন্তু কোনো কিছু না, আমজনতা বুঝে গেছে। আমি ওর দেখেছি, আমাদের যে বিএলএ 12 লেভেলে যারা কাজ করছেন, লোক নিজেরা এসে নিজেরা কাজ করছে, মানে ফর্ম ফিল আপ করছেন, সমস্ত ডকুমেন্ট তারা যা যা আছে তথ্য দিচ্ছেন, তারা হেল্প করছেন, আরো এগিয়ে আসছেন। তো এসআইআর করাটা 2002 এটা একটা প্রসিডিওর, 2002 লাস্ট হয়েছিল, তারপরে আর হয়নি। 2025 আবার সেটা হচ্ছে। এতে কি হবে, যারা বাইরের, যারা আমাদের দেশের না, এরম অনেকেই ঢুকে আছেন, হয়তো ইন্ডিয়ার সুবিধা নিচ্ছেন, ইন্ডিয়ার রেশন খাচ্ছেন, কিন্তু তারা আমাদের কেউ না, মানে আমাদের দেশের না। এরকম অনেক লোককে এসআইআর এর মাধ্যমে তাদের বাইরে বেরিয়ে যেতে হচ্ছে, আপনারা অনেকেই টিভি নিউজে দেখেছেন। তো এইটা ইম্প্যাক্ট বলাটা ভুল হবে, এটা একটা খুব ভালো কাজ, এটা একটা ভালো উদ্দীপনা যে মানুষের নিজের অধিকারটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, যে এসআইআর এর মাধ্যমে কেউ বহিষ্কৃত হচ্ছে না। এসআইআর করা মানে হচ্ছে সে তার নিজের জায়গাটাকে শক্ত করে নিচ্ছে। আমরা আজকে সিএ এর ক্যাম্পে বসেছি, এখানে অলরেডি 3-4 জন এসেছেন যাদের কোনো কাগজপত্র নেই। আমরা সেটাও তাকে আশ্বাস দিয়েছি এবং আমরা বদ্ধপরিকর যে সিএ এর ক্যাম্পেনিং এ তাদের নাগরিকত্ব করিয়ে দেওয়া হবে। এবং এটাও জানানো হয়েছে, অনেকে টেনশনে আছেন, তাদের ছেলে মেয়েদের কারোর অনেক বয়স হয়ে গেছে, তাহলে উনি নাগরিকত্ব পেলে কি আবার ছেলে মেয়েরা পাবেন? তাহলে আমি বলে রাখি, তাদের সন্তানরা কেউ যদি 1987 এর আগে ডেট অফ বার্থ হয়, তাহলে তারা অলরেডি ইন্ডিয়ান নাগরিক। এখানে চিন্তার কোনো বিষয় নেই। এখানে ভারতীয়, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা এখানে এসেছেন সবাই নাগরিকত্ব পাবেন। কারোর কোনো ভয় পাওয়ার বিষয় নেই, কারোর এখান থেকে বেরিয়ে যাওয়ার বিষয় নেই।